হযরতে আবু বকরের রানের উপরে মাথা রেখে বিশ্ব নবী যখন গারে সুরের ভিতরে গুহার ভিতরে আরাম ফরমাচ্ছিলেন, শুয়েছিলেন, হযরতে আবু বকর তার শরীরের সবগুলা কাপড় দিয়া গর্তের ভিতরে, গুহার ভিতরের ছোট ছোট গর্তের মুখগুলাকে বন্ধ করতে লাগলেন। যে কথা বোঝাতে চাই, সবগুলা গুহার মুখ বন্ধ করে দিলেন। শেষ শরীরের মধ্যে যে প্রয়োজনীয় কাপড় ছিল তা ছাড়া কোনো কাপড় নাই। হযরতে আবু বকর দেখেন আমার নবী ঘুমাচ্ছেন, গুহার ভিতরে তখন একটা গর্ত বাকি আছে, কিন্তু এমন কোন কাপড় নাই যেই কাপড় দিয়ে গুহার মুখকে বন্ধ করা যায়। হযরতে আবু বকর চিন্তা করলেন, এই মুখ দিয়া না জানি কোন প্রাণী বিষাক্ত সাপ এসে নবীজিকে আঘাত করতে পারে। নিজের পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে তিনি এই গর্তের মুখটাকে বন্ধ করে দিলেন। আর আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ, দুনিয়ার জমিনে আমার মন বলতেছি আসমানের উপরে চন্দ্র আছে, সূর্য আছে, কিন্তু আমার রানের উপরে যেই নবীজি শুয়ে আছেন, আরাম ফরমাচ্ছেন, তার চেহারার দিকেই তাকাইয়া দেখি আসমানের চন্দ্র সূর্যের চাইতে আমার রাসূলের চেহারা আরো সুন্দর দেখা যায়। আল্লাহকে ডাক দিয়া বলছেন, আবু বকর, আয় আল্লাহ তাআলা, 1000 বছর যদি চলে যায়, আমার মন বলছে আমার পেটে কোনো খিদে লাগবে না, আমার পেটে কোনো যন্ত্রণা হবে না। আমি যদি তোমার রাসূলের চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকি, আমার মন বলতেছে 1000 বছর যদি চলে যায় আমার পেটের মধ্যে কোনো খিদে লাগবে না। হযরতে আবু বকর রাসূল পাকের চেহারা মুবারকের দিকে তাকায় আছে। আমি যে কথা বুঝাবার জন্য নিয়ে এসেছি, এমন সময় বিষাক্ত একটা সাপ কোন দিক থেকে বের হতে না পেরে হযরতে আবু বকর যেখানে বৃদ্ধাঙ্গুলি দিয়ে গর্তের মুখটা বন্ধ করে দিলেন, ওই জায়গার দিকে এসে ঢুকবার জন্যে বৃদ্ধাঙ্গুলিতে আঘাত করলো, দংশন করলো। সাথে সাথে আবু বকরের পুরো বডি বিষাক্ত বিষে কালো হয়ে গেল, সাকারাত শুরু হয়ে যাচ্ছে, আর তিনি বাঁচবেন না। চোখের পানি ছেড়ে দিলেন, আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা, বিশ্বনবীর চাচা দুনিয়ার জমিনে নাই, খাদিজাতুল কুবরা দুনিয়ার জমিনে নাই, তার বাবাও নাই, মাও নাই, ভাইও নাই, বোনও নাই, আমি তার বন্ধু, আমি নিয়ে চললাম মদিনার পথে, গর্তের ভিতরে আমার পায়ে বিষাক্ত সাপ দংশন করেছে, আমি মুমূর্ষ মরে যাব, না জানি এই এতিম রাসূলকে আমি কোথায় রেখে যাব, কার কাছে রেখে যাব, তার যে কেউ নাই। এই কথা বলতে বলতে কখন জানি চোখ থেকে এক ফোঁটা পানি আমার রাসূলের চেহারা মুবারকের মধ্যে পড়েছে। টাস করে রাসূল ঘুম থেকে উঠে গেলেন, তাকায় দেখেন আবু বকরের চোখ থেকে গাল ভিজে ভিজে, দাড়ি ভিজে ভিজে পানিগুলা জমিনে পড়ে যায়। রাসূল পাক ডাক দিয়া বলেন, আবু বকর, কি হয়েছে, কেনই বা কান্না করো, বডি কালো হয়ে গিয়েছে কেন? কথা বলতে পারলেন না, মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছে না। রাসূল পাক তাকায়া দেখলেন পায়ের এক জায়গা থেকে রক্ত বের হচ্ছে, বিষাক্ত সাপ দংশন করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখ থেকে থুতু মোবারক, লালা মোবারক বের করে আবু বকরের পায়ের মধ্যে হালকা করে নিজের আঙ্গুল দিয়ে মালিশ করে দিলেন। দিতে দেরি হয়েছে, বিষাক্ত বিষ দূর হইয়া আবু বকর আগের চাইতে ভালো এবং সুস্থ হয়ে যেতে 1 মিনিটও দেরি হয় না। এবার আওয়াজ হলো, আওয়াজ আসলো, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আওয়াজ হলো গর্তের ভিতরে। আবু বকর বললেন, পয়গম্বরে আরবি, গর্তের ভিতরে আওয়াজ হচ্ছে, কে আপনাকে সালাম দিচ্ছে? হঠাৎ করে আমার রাসূল তাকায়া দেখেন যে এই গর্তের ভিতরে হযরতে আবু বকরের বৃদ্ধাঙ্গুলি ছিল, ওই গর্তের ভিতর থেকে বিষাক্ত একটা সাপ তার মুখ বের করে আমার নবীকে সালাম দিয়ে যায়। নবীজি ডাক দিয়া বলছেন, তুমি কে, সালামি বা দিলাম? সাপের জবান আল্লাহ খুলে দিয়েছেন। সাপ বলছে, পয়গম্বর আরবি,
আমি দুনিয়ার সাধারণ কোনো সাপ না, বন জঙ্গলে পানিতে থাকা কোনো সাপ না। আজ থেকে প্রায় 2000 বছর আগে আমি শুনেছি আপনি পৃথিবীতে আগমন করবেন। তাওরাত, জাবুর আর ইনজিলে আমি শুনেছি আপনি দুনিয়ার জমিনে আগমন করবেন। মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পথে আপনি এই গর্তের ভিতরে গারে সুরে আরাম ফরমাবেন। আপনার সফর সঙ্গী হবেন হযরতে আবু বকর। আমি সাপ না, আমি একজন জিন্নাত। আমি আপনাকে দেখবার জন্য আল্লাহর কাছে দোয়া করে বলেছিলাম, আল্লাহ তাআলা তুমি আমার হায়াত এতটুকুন বাড়াইয়া দাও যেন আমি বিশ্ব নবীকে দেখতে পাই। আল্লাহ আমার হায়াত বাড়িয়ে দিলেন। আমি এত লম্বা সফর করে 2000 বছর থেকে গর্তের ভিতরে অপেক্ষা করছি কোন দিন জানি আপনি আসবেন। দুইটা নয়ন ভরে মন জুড়াইয়া কলিজা ঠান্ডা করে আপনাকে দেখব। পয়গম্বরে আরবি, আমি একজন জিন্নাত, সর্পের সাপের রূপ ধরে আমি বসেছিলাম। তারিখে ইবনে জারির তাবারিতে লিখে সাপ বলতেছে পয়গম্বরে আরবি, তাওরাতে আমি পড়লাম, জিন্নাত বলছে জবুরে আমি পড়লাম আপনি গর্তের ভিতরে আজকের রাত্রে আসবেন। আমি গর্তের ভিতরে রেডি হয়ে গেলাম। কিছুক্ষণ পরে গভীর রাত্রে হঠাৎ করে আমার নাকের মধ্যে জান্নাতুল ফিরদাউসের মিশকে আম্বরের ঘ্রাণ এসে লেগে যায়। বুঝতে পেরেছি আপনি চলে এসেছেন, কিন্তু বের হওয়ার কোনো রাস্তা নাই। যেদিকেই যাই কাপড় দিয়ে গর্তের মুখগুলা বন্ধ করে দিয়েছেন আবু বকর। আমি বের হওয়ার কোনো পথ না পেয়ে কৌশল করে আমি আপনাকে সালাম দেওয়ার জন্যে যেদিকে আবু বকরের পা রয়েছে পায়ে দংশন করেছি। এর মাধ্যমে আমি বের হয়ে আপনাকে সালাম দিতে পেরেছি। আমি যদি মরে যাই আপত্তি নাই, আমাকে যদি মেরে ফেলেন আপত্তি নাই, দুনিয়ার জমিনে আর কিছুই চাই না। আমি রাসূলে পাকের চেহারা মুবারক দেখেছি। আমি যদি মরে যাই আমার বিশ্বাস আল্লাহ পাক আমাকে জাহান্নামের আগুনে জ্বালাবে না। আল্লাহু আকবার বলেন। ভালোবাসার জায়গাটা, ভালোবাসার জায়গাটা কেমন ছিল, চিনার জায়গাটা কেমন ছিল। আর আজকে আমরা দরকার নেই, আজকে আমরা সে রাসূলকে ভুলে বসে রয়েছি। রাসূলকে ভালোবাসলে এই 4 গুণ যদি রাখেন, আমানু ইল্লাল্লাযিনা আমানু, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার ওয়া আমিলুস সলিহাত, 3 নাম্বার যদি সত্যের পথে থাকেন, 4 নাম্বার ওয়াতাওয়াসাউ বিস সাবর, ধৈর্য ধারণ করেন। এই 4 গুণ যদি অর্জন করেন, রাসূল পাক বলছেন ফাদাখালাল জান্নাহ, ইন্তেকাল করলেই জান্নাতে পৌঁছে যাবেন। সুবহানাল্লাহ। এই 4 গুণ থাকলে আপনাদের বিশ্বাস হচ্ছে এই 4 গুণ যদি থাকে, আপনি এখন কোন ফলের সিজন নাই বলেন তো? এখন কোন ফল নাই বাজারে পাওয়া যায় না? হ্যাঁ, আম, আম কাঁঠাল ধরেন নাই এখন। আপনি আল্লাহকে তরমুজ এখন লাগাই দিতেছে মানুষ। এই যে ফলটা এখন নাই, ধরেন আমরা বাংলাদেশের মানুষ 3 ফল আমাদের নাই, জৈতুন ফল আমাদের নাই। আপনি এই 4 গুণ অর্জন করে শুধু হালাল খাবার খান, হালাল খাবার খান আর আল্লাহকে চিনেন, কসম আল্লাহ পাকের জাতের, এক পর্যায়ে পৌঁছে যান যেই ফল এখন পৃথিবীতেও পাওয়া যায় না, আল্লাহ সেটাও আপনাকে খাওয়াতে পারে। বিশ্বাস হচ্ছে না? চলেন আমরা হাদিসের দিকে যাই। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, রাবি হযরত আনাস ইবনে মালিক আল আনসারী, তাবরানীর রওয়ায়াত রাবি হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা, দারা কুতনির বর্ণনা রাবি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 জন সাহাবীর রওয়ায়াতে 3 কিতাবে একই হাদিস বর্ণিত হয়েছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। হযরত খুবাইব রাসূলের এক প্রিয় সাহাবী, চমৎকার চেহারা, চমৎকার চেহারা। তিনি মুচকি হাসলে রাসূল বলতেন, খুবাইব বেশি হাসো না, তুমি হাসলে মনে হয় জান্নাত হাসতেছে। আল্লাহু আকবার। খুবাইব যখন রাস্তা দিয়ে হাঁটতেন, রাসূল পাক ইসলাম বলতেন, খুবাইব তো এই খুবাইব যে আমি কেমনে হাঁটি খুবাইব জানে। খুবাইব হাঁটতেন মাথা নিচের দিকে ঝুঁকায় ঝুঁকায় হাঁটতেন। রাসূল বলতেন, খুবাইব আমার মনে হচ্ছে জান্নাতে মানুষ যখন হাঁটবে তোমার হাঁটাটাই জান্নাতে হাঁটবে। এই খুবাইব সহ 10 জন সাহাবীদের রাসূল পাক পাঠিয়ে দিয়েছিলেন। কাফের বেঈমানেরা মুনাফিকেরা 10 জন সাহাবীকে নিয়ে গিয়েছিল কৌশল করে, দিন শিক্ষার নাম করে। দিন শিখবে, আমাদেরকে কোরআন শিখাবে, এই কথা বলে রাসূলের কাছ থেকে 10 জন সাহাবীকে নিয়ে গিয়ে মুনাফিকেরা এসে বলছিল, কাফেরেরা এসে বলছিল, ইয়া রাসূলুল্লাহ আমরা ইসলাম কবুল করেছি, আমাদের কাছে
ভালো একজন লোককে পাঠান যিনি দিন শিখাতে পারেন, আমাদেরকে ইসলাম শিখাতে পারেন শুদ্ধ। রাসূল খুবাইব সহ 10 জন সাহাবীকে পাঠিয়ে দিলেন, যাও। আমার বন্ধুগণ, যাওয়ার পরে রাস্তায় 7 জনকে মেরে ফেললো। কয়জন? 7 জনকে হত্যা করে ফেললো। বাড়িতে নেওয়ার পরে আরো 2 জনকে শহীদ করে ফেললো। বাকি আছেন হযরত খুবাইব। কেউ নাই, সবাইকে হত্যা করে ফেলেছে। খুবাইবকে বন্দী করা হলো। যেই ঘরে বন্দী করে রাখা হলো, এই বাড়িতে একটা মেয়ে ছিল যার নাম ছিল জাইনাব। মনে রাখবেন এই মেয়ের নাম, পরবর্তীতে তিনি মুসলিম হয়েছিলেন। এই জাইনাব বলেন, ইসলাম কবুলের পরে তিনি বলেন যে আমি যখন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের ভিতরে বন্দী করে রাখা হলো, একদিন এসে কাফেরেরা বলছে, খুবাইব তোমাকে হত্যা করা হবে, তুমি রেডি হয়ে যাও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হলেন, রেডি হলেন। আমার বন্ধুগণ, নিয়ে যাওয়া হলো অনেক দূরে, বিশাল বড় একটা মঞ্চ। মঞ্চের পিছনে একটা গাছের খাড়ি, গাছের টুকরা দেখা যায়, চড়ক গাছ, অর্থাৎ ফাঁসি দিয়ে তাকে হত্যা করা হবে। ওখানে নিয়ে যাওয়া হলো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, খুবাইব তোমার কি জীবনের কোনো চাহিদা আছে কিনা বলো। খুবাইব বললেন, অবশ্যই আছে, আমি এই মুহূর্তে ইন্তেকালের আগে 2 রাকাত নামাজ পড়তে চাই। নামাজের সুযোগ দেওয়া হলো। খুবাইব নামাজের সিজদায় পড়ে গেলেন। নামাজে বড় শান্তি আর স্বাদ পেতে লাগলেন। লম্বা নামাজ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি সালাম ফিরিয়ে দিলেন। কাফেরেরা বলছে, খুবাইব রে, আজকে তো তাড়াতাড়ি নামাজটা শেষ করে দিলে কেন? খুবাইব বলছেন, তোমরা শোনো রে, আমার নামাজে বড় শান্তি লেগেছিল, লম্বা সময় নামাজ পড়তে চাইছিলাম, কিন্তু তোমরা মনে মনে ভাববে আমি ভয় পেয়ে মনে হয় নামাজকে লম্বা করতেছি, এই জন্য তাড়াতাড়ি নামাজ শেষ করে দিয়েছি। নামাজের ভিতরে আমি বিশ্ব নবীর চেহারা মোবারক দেখতে পেয়েছি। এবার খুবাইবকে বলা হলো, খুবাইব শোনো, তোমাকে ছেড়ে দেওয়া হবে, এই মুহূর্তে আমরা তোমাকে ছেড়ে দেব, বিনিময়ে তুমি একবার তোমার নবীকে গালি দাও। শুধু গালি দেও, গালি দিলেই ছেড়ে দেব। খুবাইব বললেন, শোনো, আমার শরীরে যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে আমি দুনিয়ার বিনিময়ে আখেরাতকে বিক্রি করতে পারি না। আল্লাহর রাসূলকে গালি দিয়ে দুনিয়ার জমিনে বেঁচে থাকতে পারি না। আমি ইন্তেকাল এমন ভাবে করতে চাই, আমাকে যদি 1,00,000 বার শহীদ করা হয়, 1,00,000 বার পৃথিবীতে আগমন করি, এরপরও বিশ্ব নবীকে ভালোবেসে আল্লাহর হুকুম মেনে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। আমার বন্ধুগণ, ঈমান কেমন ছিল? হযরত খুবাইব উপর দিকে হাত উঠে বলছেন, আল্লাহ, শত শত মাইল দূরে আমি, না জানি আমি মরে গেলে কেউ খবর পাবে না, আমি যখন শহীদ হয়ে যাব আল্লাহ তাআলা আমার শাহাদতের সংবাদটুকুন রাসূলের কাছে পৌঁছে দিও। আয় আল্লাহ, আমি ইসলামের উপরে ঈমান, আমল এবং হকের উপরে ধৈর্য ধারণ করে জীবন দিয়ে যাই, আমার লাশটা কাফের বেঈমানদেরকে দিয়ে ফেলে দিও না, লাশের হেফাজত তুমি করবা। আমার বন্ধুগণ, এই কথাগুলা বলবার পরে খুবাইবকে নিয়ে গিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে 2টা হাতকে গাছের সঙ্গে বাঁধা হলো, 2টা পা বাঁধা হলো, হাত পায়ের মধ্যে পেরেক ঢুকাইয়া দেওয়া হলো। হাতের মধ্যে গাছের সঙ্গে পেরেক ঢুকাইয়া দেওয়া হয়েছে, পায়ের সঙ্গে পেরেক ঢুকাইয়া দেওয়া হয়েছে। আর বলা হয়েছে, খুবাইব রে, এবার বলো, তুমি তাকায় দেখো, তোমার বডিতে 8 থেকে 9টা পেরেক ঢুকাইয়া রাখছি, নড়াচড়া করতে পারবে না, একটা বার গালি দেও, তোমাকে ছেড়ে দেব। হযরত খুবাইব বললেন, শোনো রে, শোনো, তোমরা আনন্দ পাও, সবাই মিলে আনন্দ করছো, আমার শরীর থেকে রক্ত ঝরছে, পেরেক ঢুকায় আনন্দ করছো, তোমরা জানো না, জানো না, আমার চোখের সামনে আমি দেখতেছি জান্নাতের ফেরেশতারা আমার জন্য দাঁড়ায়া দাঁড়ায়া অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার বলেন।
তোমরা আমাকে আঘাত করছো, আমার তো কষ্ট লাগে না, জান্নাত চোখের সামনে দেখতে পাই। আমার বন্ধুগণ, মহিলারা যখন চালগুলাকে পরিষ্কার করেন কি দিয়া? চালনি। চালনির যতগুলা ছিদ্র আছে, এইভাবে 90 থেকে 190টা ছিদ্র হযরতে খুবাইবের বডিতে করা হলো, সুই দিয়া বডিতে করা হলো। একদিক থেকে অপর দিক দেখা যায়, এমন করে ছিদ্র ছিদ্র করে দেওয়া হলো, একটা বারের জন্য কালিমা ছেড়ে দেয় না। আল্লাহর কাছে ডাক দিয়া বলছেন, আল্লাহ, শরীর থেকে রক্ত ঝরে জমিন লাল হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত আমার জবানকে খোলা রাখো, যতক্ষণ পর্যন্ত আমার বেইন ঠিক রাখো আল্লাহ, ততক্ষণ পর্যন্ত আমার জবানে তোমার নাম জারি রাখো। আমি জমিন থেকে এভাবে বিদায় নিতে চাই, আমার শেষ শব্দ যেন হয়ে যায় আল্লাহ। আমার বন্ধুগণ, লম্বা কথা, হযরতে খুবাইব শহীদ হয়ে গেলেন। কিছুদিন পরে জায়নাব, ওই মেয়েটা ইসলাম কবুল করলো। ইসলাম কবুল করার পরে তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি ইসলাম কবুল করলে কেন? ওই মহিলা বোধ ডাক দিয়ে বলতেছে, তোমরা জানো না, আমি যখন খুবাইবকে গভীর রাত্রবেলা দেখতাম, ঘরের ভিতরে 1 মাস হয়ে গেল, পানিও দেয় না, খাবারও দেয় না, কোনো খাবার পানি ঘরের ভিতরে দেওয়া হয় না। জানালার ফাঁক দিয়া, দরজার ফাঁক দিয়ে আমি দেখতাম খুবাইব ঘরের ভিতরে বসা, আর তার সামনে রয়েছে বিভিন্ন প্রকারের ফলমূল রাখা। আমি মাঝে মাঝে খুবাইবকে বলতাম, খুবাইব, তুমি জেলের ভিতরে বন্দী, তোমাকে খাবার দেওয়া হয় না, তোমাকে পানি দেওয়া হয় না, তুমি এত সুন্দর সুন্দর ফলমূল কোথায় পেয়েছো? বেমৌসুমি ফল তুমি কোথায় পেয়েছো? খুবাইব আমাকে বলছে যে আল্লাহর উপরে ঈমান বিশ্বাস রেখে আজকে কষ্ট করে জেলের ভিতরে আছে রে, ওই আল্লাহ পাক আমার জন্য জান্নাত থেকে স্পেশাল খাবার পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলে। এজন্য আমার বন্ধুগণ, আমার ভাইরা, যে কথা বলতে চাইলাম, আল্লাহ কসম করে বলছেন মানুষ ক্ষতিগ্রস্ত। ওই মানুষ ক্ষতিগ্রস্ত যেই মানুষের ভিতরে 4 গুণ নাই। এই 4 গুণ না থাকলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে, আর এই 4 গুণ যদি থাকে মানুষ সফল কাম হবে। 4 গুণের 1 নাম্বার গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করবে। 3 নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্যের উপরে থাকবে। 4 নাম্বার ওয়া তাওয়াসাউ বিস সবর, সকল কাজে যারা ধৈর্য ধারণ করবে। দেখবা তুমি ভালো কাজ করতেছো, তোমার মানুষ সমালোচনা করে, গীবত করে, হাসাহাসি করে, পাল্টা জবাব না দিয়া ধৈর্য ধারণ যদি করতে পারো, আল্লাহ পাক একদিন তাকেও হাসির পাত্র বানাইয়া দিবে। ঠিক কিনা বলেন? এই জন্য দুনিয়ার জমিনে অহংকার করা যাবে না, দুনিয়ার জমিনে সম্পদের অহংকার করা যাবে না। আমি তো বারবার আপনাদের পায়ে ধরে একটা কথা বুঝাতে চাই, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আমার বন্ধুগণ, কবরে যাওয়ার আগে, সাকারাতে যাওয়ার আগে অন্তরকে যদি আমরা পরিষ্কার করতে পারি, নিজেকে ছোট করতে পারি, আপনার টাকা আছে, আপনার সম্মান আছে, আপনার ক্ষমতা আছে, আপনি বড় আলেম, আপনি প্রফেসর, আপনি শিল্পপতি, ওগুলা নিয়ে দুনিয়ার জমিনে অহংকার করা যাবে না। এগুলা নিয়ে দুনিয়ার জমিনে অহংকার করা যাবে না, দুনিয়ার জমিনে ফিতনা করা যাবে না, দুনিয়ার জমিনে অন্যায় অনাচার করা যাবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম রে, দুনিয়ার জমিনে যদি তোমরা ইসলামের পথে, কোরআনের পথে অটল অবিচল থাকো, ইন্তেকাল করলে জান্নাতে পৌঁছে যাব। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমি যে কথা আপনাদেরকে মনে করে দিতে চাই বারবার, আমার বন্ধুগণ, আপনাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, টাকা দিয়েছেন, কোটি টাকা দামের গাড়িতে বসা, আপনি ফার্ম গেট গিয়েছেন, আপনি গুলিস্তান থেকে পল্টনের দিকে আসছেন, আপনি শাহবাগ গিয়েছেন, আপনি চানকার পুল পার হয়ে পুরান ঢাকার দিকে ঢুকছেন, রাস্তায় জেমে পড়েছেন, আপনার গাড়ি প্রাডো, ল্যান্ড ক্রুজার, পেট্রোল, এক্সট্রেল, আপনার গাড়ির দাম তো শেষ নাই, 5-6 কোটি টাকা দামের গাড়িতে আপনি বসে আছেন। রাস্তার মধ্যে ভিখারি, ভিক্ষুক,
ফকির ভিক্ষার ভাঙ্গা থালা হাতে নিয়া ডাক দিয়া বলছে, সাহেব আমাকে 5টা টাকা দিয়ে যান। ফকির বলছে, স্যার আমাকে 10টা টাকা দিয়ে যান। আমি ভিক্ষুক, আমি প্যারালাইসিস রোগী, আমার ঘরে 3টা বাচ্চার খাবার নাই। ভাইরে, আপনি 1 কোটি টাকা দামের গাড়ির গ্লাস খুললেন না। আপনার অহংকার, আমি খুললে টাকা দিলে হাতে ময়লা লেগে যাবে, রাস্তার ধুলাবালি আপনার গাড়িতে ঢুকে যাবে, আপনি তার প্রতি ভ্রুক্ষেপ করলেন না। আপনার জানা থাকা দরকার যে আল্লাহ ফকিরকে ভিক্ষার ভাঙ্গা থালা হাতে ধরাইয়া রাস্তার ফকির বানিয়েছেন, ওই আল্লাহই আপনাকে কোটি টাকা দামের গাড়িতে বসিয়েছেন। আপনি যদি দুনিয়ার জমিনে ক্ষমতা টাকার গরমে অহংকার করেন, দিন তো ঘুরে আবার সকাল হবে, আবার সন্ধ্যা হবে, আবার জুমাবার আসবে, আবার বছর ঘুরবে, এমন একদিন আসবে যে আল্লাহ ওই ভিক্ষুককে ভিক্ষার ভাঙ্গা থালা হাত থেকে ফেলে দিয়া কোটি টাকা দামের গাড়িতে বসাইয়া আপনার মতো সম্পদওয়ালা টাকাওয়ালার হাতে ভিক্ষার ভাঙ্গা থালা ধরাইয়া রাস্তায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। ঠিক কিনা বলেন? এজন্য দুনো লাইনে কারণ গেছে গা, ঝড় হচ্ছে, ও দুনো লাইনে নাই। যাক, আমরা লম্বা করতে চাই না। সুতরাং এতক্ষণ যা কথা বলে যা বুঝাতে চাইলাম, আল্লাহ কসম করে বলছেন মানুষ ক্ষতিগ্রস্ত সবাই। 4 দল মানুষ ক্ষতিগ্রস্ত না। যারা ঈমান এনে 1 নাম্বার ঈমান আনছে, 2 নাম্বার নেক আমল করছে, 3 নাম্বার সত্যের পথে আছে, 4 নাম্বার ধৈর্য ধারণ করেছে। এই 4 কাজ যারা করবে, একদিন তাদের দিন ফিরিয়ে দিবেন কে? কথা বলেন কে? আমাদের এই ঢাকা শহরে নাই?